কই? কি সকালে 10টার সময় যেন লখাই আমার স্কুলে গিয়েছে। আচ্ছা অবসানে হয়ে গেল, লখাই যেন এখনো আমার ঘরে ফিরে আসে না কেন? সে লখাইকে ছাড়া আমি একে মুক্ত না দেখলে থাকতেই পারি না। সে লখাই যেন আমার এখনো কেন ফিরে আসে না? ওরে ওরে লখাই, সে গর্ভধারিণী মা তোর, সে তোকে হাতে ধরে হাঁটতে শিখিয়েছে। সে গর্ভধারিণী মা তোকে নিজে হাতে না খাওয়ালে কখনো তুই খাসনি লক্ষা। সে মায়ের কথাকে একেবারে তোর মনে পড়ে না? ওরে ওরে একটিবার শুধু একটিবারে তোর এই মায়ের কাছে তুই ফিরে আয় না লক্ষায়। ওগো ওগো বলো না, আমার লখাই কি তোমরা কেউ দেখেছো? বলো না গো, একটিবারে শুধু আমার লখাইয়ের কথা তোমরা বলে দাও না। লখাই যে একটু আমার ঘরে ফিরে আসেনি। লখাই ওরে একটিবারে সে আমায় শুধু মা মা বলে ডাকে রে লখা। কোথায় গেলি রে? ওরে বাহাত লখা, একেবারে মা বলে কোলে আয় রে।
তাই মা বলে কোলে আয় রে। এই বাটি ভরা দুধ আমার কে খাবে রে লাখাই বল। আমি তোর জন্য কত সুন্দর করে বাটি ভরা দুধ রেখেছিলাম, জানি আমার এলাকায় সে স্কুল থেকে এসে আমার কাছে মা মা বলে খেতে চাইবে, সে এলাকায় যেন আমার এখনো দেখি আজ আমি শুনতে পাচ্ছি কে যেন রাজপ্রাসাদে লখাই লখাই বলে কাঁদছে। এমন কি হয়েছে রাজপ্রাসাদে? না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে রাজপ্রাসাদে। বৌরানী, বৌরানী, কি হয়েছে মা? আজ তুমি কেন অমন করে অসর নয়নে লখাই লখাই বলে কাঁদছো? কি হয়েছে লখাইয়ের? আপনি তো সবই জানেন, সেই লখাইকে না দেখিলে আমি একই মুহূর্ত থাকতে পারি না। লখাই যেন সকালে 10টার সময় স্কুলে গিয়েছে, আমার আজ বেলা যেন অবসান হয়ে গেল, লখাই যেন যে এখনো আমার ঘরে ফিরে আসেনি। বৌমা, কি বলছো তুমি? আমাদের লখাই এখনো ফিরে আসেনি? না, আর তার জন্যই বুঝি অমন করে অঝর নয়নে কাঁদছো মা? আমি যে সন্তান, আমি যে সন্তানই হারে মা, আমি আমার সন্তানকে না দেখলে একে মৃত্যু থাকতে পারি না। আমার লক্ষ্মীন্দরকে কখনো আমার চোখের আড়াল হতে দেয় না। কিন্তু বৌমা, যে আমার কিন্তু তুমি কি ভুলে গেছো মা, যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ হয়, মায়ের চোখে জল ঝরলে যে সন্তানের অমঙ্গল হয়। আর তুমি তো জানো যে লক্ষ্মীন্দর আমাদের ছেলে মানুষ, না জানি স্কুলের কোনো বন্ধু বান্ধবের সঙ্গে খেলায় মেতে আছে বলে সে হয়তো বাড়িতে ফিরতে পারেনি। মন্ত্রী কাকা, বৌমা, আমি সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। গো, আমার লক্ষ্মীন্দরকে তোমরা কেউ দেখেছো বলো না? কিন্তু তারা কি বলেছে বৌমা? তারা কি বলেছে জানো? সকালে আমি লক্ষ্মীন্দরের কথা জিজ্ঞেস করলাম, কেউ যেন লক্ষ্মীন্দরের কথা আমার কাছে বলতে পারলো না। লক্ষ্মীন্দরকে কেউ যেন দেখতে পারেনি। আমি কি করে মা হয়ে থাকবো বলো না? বৌমা, লক্ষ্মীন্দরের কথা তোমাকে কেউ বলতে পারেনি, লক্ষ্মীন্দরকে কেউ দেখেনি না। কিন্তু আমি তো 10টার সময় লক্ষ্মীন্দরকে পাঠশালায় রেখে এসেছিলাম। ও, আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম বৌমা, সে আমাদের লক্ষ্মীন্দর কেন ফিরে আসেনি। কেন জানো মা, যখন 10টার সময় লক্ষ্মীন্দরকে ওই পাঠশালায় রেখে আসি, আসার সময় আমি লক্ষ্মীন্দরকে বলে এসেছিলাম, বলেছিলাম ওগো দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হলে আমি তোমায় নিতে আসবো। কিন্তু জানো মা, আজ আমি চম্পলানগরের প্রত্যেকটি প্রজার দ্বারে দ্বারে গেছিলাম তাদের সুখ দুঃখের খবর নিতে, তাই আমি দাদু ভাইকে আনতে যেতে পারিনি। তাই আমার মন বলছে আমার উপর অভিমান করে লক্ষ্মীন্দর ফিরে আসেনি বৌমা। মন্ত্রী কাকু, একটি বাড়ি শুধু আমার এই নারী থেকে লক্ষ্মীন্দরকে আমার এসে বক্ষ মাঝে নিয়ে দাও না। দেব মা, আমি এক এক করে 6টি সন্তান হারিয়ে আমার লক্ষ্মীন্দরকে নিয়ে আমি সবে কথাই ভুলে গিয়েছিলাম। সে লক্ষ্মীন্দর যদি আমার কাছ থেকে হারিয়ে যায় বৌমা, তাহলে এই চম্পকি নগরী আর কে আমায় সে মা বলে ডাকবে বলুন? জানি মা, আমি জানি যে সন্তান হারানোর বিয়োগে ব্যথায় তোমার পাঁজর ভেঙে গেছে, লক্ষ্মীন্দরকে পেয়ে তোমার শূন্য কোল পূর্ণ হয়ে গেছে। বৌমা, আমি তোমায় পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিলাম, আমি এই মুহূর্তে লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়লাম। সারাটা চম্পলানগর আমি তন্ন বিতন্ন করে খুঁজবো, যেখানে যে অবস্থায় পাই না কেন লক্ষ্মীন্দরকে নিয়ে আমি আবার ফিরে আসবো। তাই যেন আমি কথা দিলাম বৌমা। তাই যেন হয় মন্ত্রী কাকু, আমার এই লক্ষ্মীন্দরকে আমার শুধু একটি বার এসে বক্ষ মাঝে এনে দিন।
আর তুমি ছুটে যাও আমাদের সেই ঠাকুর মন্দিরে। ওই ঠাকুর মন্দিরে গিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে মায়ের কাছে কামনা করো আমাদের লক্ষ্মীন্দর যেন ফিরে আসে। আর আমি চললাম। আমি এই মুহূর্তে আমার এই ঠাকুরের মন্দিরে গিয়ে লক্ষ্মী! ঠাকুরের কাছে কামনা করব।